সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে বীজগাণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগের গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে এবং এই টাইপের সৃজনশীল পারলে তোমাদের গাইডের বা অনেকগুলো সৃজনশীল তোমরা কমপ্লিট করে দিবা। তো এই সৃজনশীল কিভাবে করতে হবে, কিভাবে সমাধান করলে তোমাদের জন্য সহজ হবে, তা আমি আজকে করব। তো দেখো, তোমরা একটু খেয়াল করো। এখানে উদ্দীপকের দৃশ্যকল্প 1 দিয়ে আমার কয়েকটা রাশি দিয়েছে, 1 নম্বর রাশি, 2 নম্বর রাশি, 3 নম্বর, 4টা, 5 নম্বর, তাহলে 5টা রাশি দিয়েছে এবং 2 নম্বর দৃশ্যকল্পতে 1টা রাশি, 2টা রাশি, 3টা রাশি, বীজগাণিতিক রাশি। তো এবার 1 নম্বরে বলছে দৃশ্যকল্প 1 এর প্রথম দুটি রাশির লসাগু নির্ণয় করো। তো দৃশ্যকল্প 1 এখন কোনটা? ক নম্বরে দৃশ্যকল্প 1 এর প্রথম দুটি রাশির লসাগু বলেছে। তো দৃশ্যকল্প এটা না, এটা হচ্ছে 1 নাম্বার। তো এই 1 নাম্বারের কি বলেছে? প্রথম দুটি। তাহলে এটা এবং এটা হচ্ছে প্রথম দুটি রাশি, তাহলে প্রথম দুটি রাশির লসাগু। তাহলে আমি দেখি যে দেওয়া আছে কি দৃশ্যকল্প 1 এর প্রথম রাশি কি? প্রথম রাশি সমান কি দেওয়া আছে? 12 a কিউব b স্কয়ার c, এটা দেওয়া আছে সমান 12কে আমি কিভাবে ভাঙতে পারি দেখি তো, ভাঙি। 2 গুণিত 2, 2 দুগুণে 4, তাহলে 3 4 12, তাহলে এবার 3 দিলে এখানে 3 4 12 হয়ে যাবে। গুণিত এ কে আমি বলতে পারি এ গুণিত এ, কারণ এর ওপর কিউব রয়েছে, তাহলে এ 3 বার গুণ, ইন্টু বি স্কোয়ার, তাহলে বি গুণিত বি বলতে পারি, ইন্টু সি একবারই রয়েছে, তাহলে ইন্টু সি, পারবো? বাস। এবার দৃশ্যকল্প আমি ডট ডট দিয়ে দিয়েছিলাম 1, দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি কোনটা? এটা 14 এ কিউব বি ডি স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিতে কি করব? 14 টাকা কীভাবে আমরা ভাঙা দাঁড়ি? সর্বপ্রথম 14 জোর, এই জন্য 2 দিব, ইন্টু দিলাম। এবার কি দেওয়া যায়? 2 ইন্টু, আর কত কত দিলে 14 হয়? 7 দুগুণে 14, আর কি দেওয়া যায়? দেওয়া যায় না। 7 দুগুণে 14 আর দেওয়া যায় না, তাহলে 7 দুগুণে 14 গুণিত এ কে কিউব, তাহলে এ গুণিত এ বি আছে, তাহলে গুণিত বি গুণিত ডি স্কোয়ার, তাহলে ডি গুণিত ডি, এটা আমরা বেসিক ক্লাস থেকে জানি এটা। তো এবার বলেছে লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে যে কমন এবং সবগুলা, লসাগু মানে হচ্ছে কমন এবং কমন ও সবগুলাই নিব, কমনে নিব। তো দেখো, তাহলে অতএব লসাগু কত? লসাগু হচ্ছে সমান, লসাগু হচ্ছে কি? দেখো এই জিনিসটা, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, একটা 2 লিখলো, ইনটু এখানে 2, এখানে 2 নাই, তাও 2 লিখবো, কারণ এগুলো কমন এবং সবগুলাই লিখতে হবে। এবার 3 এখানে 3 নাই, তাও কিন্তু 3 লিখবো, ইনটু এখানে 7, কোনো 7 নাই, তাও 7 লিখবো, ইনটু এবার দেখো এখানে এখানে লিখবো, গুণিত এখানে এখানে লিখলো, গুণিত এখানে এখানে লিখলাম, গুণিত এবার বি, এখানেও বি লিখলাম, গুণিত এখানে বি নাই, তাও বি লিখবো, গুণিত এখানে ডি নাই, তাও ডি লিখবো, কি ডি লিখবো আমরা, ডি গুণিত কি এখানে সি, এখানে সি গুণিত ডি এখানে নাই, তাও ডি লিখবো আমরা। এবার দেখো, এটা আমরা বুঝেছি। দেখো সি লিখেছি একবার, ডি এখানে একবার আসলো, এখানে একবার আসলো, তাহলে ডি 2 বার লিখেছি। দেখো ডি 2 বার লিখেছি, সামনে 2 দুগুণে 4, 3 4 12, 7 12 কত? 7 12 কত? 7 আর 12, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, আর এই 7 দুগুণে 14, 14 4 হাতে থাকে 1, 8 84, তাহলে 84। এবার দেখি এ তাহলে এ কিউব হয়, বি তাহলে বি কিউব হয়, বি স্কোয়ার হয়, ডি স্কোয়ার সি, আর ডি স্কোয়ার, তাহলে হয়ে গেলো এটা অ্যান্সার। এটা আমরা অ্যান্সার হয়ে গেলো। কীভাবে হলো? এডি গুণ করলাম, 3টা এ গুণ করলে হয় এ কিউব, 2টা বি গুণ করলে বি স্কোয়ার, একটা সি থাকলে সি, আর 2টা ডি থাকলে ডি স্কোয়ার, বাস অ্যান্সার হয়ে গেলো, লসাগু শেষ। এভাবে করে করতে হবে। তো তোমাদের যদি বেসিক না থাকে আমাকে কমেন্টে জানাও, আমি বেসিক ক্লাস দিব তোমাদের জন্য। এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব। খ নাম্বারে কি বলেছে আমরা একটু দেখি। খ নাম্বারে বলেছে কি, যে দৃশ্যকল্প 1 এর শেষ রাশি 3টির গসাগু নির্ণয় করো।
তো দৃশ্যকল্প এক হচ্ছে এটা, দৃশ্যকল্প এক শেষ রাশি তিনটি, তাহলে আমাকে চিনতে হবে এটা একটা, এটা একটা, এটা একটা হচ্ছে দৃশ্যকল্পের আগে শেষ তিনটা রাশি। তো আমি দেখি দৃশ্যকল্প এক এর শেষ তিনটি রাশি কি কি? রাশি আগে তুলবো, আমি তুলে নেব তিনটি রাশি। একটা হচ্ছে 2x² মাইনাস xy মাইনাস 6y²। আরেকটা রাশি 2x² প্লাস xy মাইনাস 3y²। আরেকটা রাশি 2x² y² প্লাস 3xy³ এই তিনটা হচ্ছে রাশি। এবার দেখো তো আমার প্রথম রাশিকে মিডিল ফ্যাক্টর করা যায়, দ্বিতীয়টাকে মিডিল ফ্যাক্টর, এটাকে কী করা যায়, কমন নেওয়া যায়, বাস। তাহলে আমার মিডিল ফ্যাক্টর অনুযায়ী আমাকে করতে হবে, ভাঙতে হবে। আমরা এটা বেসিক ক্লাসে জেনেছি, যদি বেসিক তোমাদের দুর্বল থাকে তাহলে আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের ক্লাস দিব ইনশাল্লাহ। তো দেখো প্রথম যেটা আছে, প্রথম রাশিটাকে আমি কি বলতে পারি, প্রথম রাশি যেটা আছে তাহলে এটাকে আমি বলতে পারি 2x² মাইনাস xy মাইনাস 6y²। তাহলে এটাকে আমি ভাঙতে পারি, কিভাবে ভাঙি দেখো তো। মিডিল ফ্যাক্টর 6 দুগুণী কত? মিডিল ফ্যাক্টরের নিয়ম কি, এখানে 2 এখানে 6 গুণ করতে হয়, 6 দুগুণী 12, 12কে মিলাতে হয় কত দ্বারা, xy দ্বারা। তাহলে 12 3 4 12, তাহলে 12 3 আর 4 যদি আমরা নিই তাহলে এখানে আছে কত, এই মাইনাস xy, তাহলে 1xy রয়েছে, তাহলে 3 আর 4 তাহলে মাইনাস, তাহলে বড়টা লিব মাইনাস, ছোটোটা লিব প্লাস। এভাবে আমাকে মিডিল ফ্যাক্টর মিলাতে হবে। যদি তোমাদের মিডিল ফ্যাক্টরের সমস্যা থাকে আমাকে বলো কমেন্টে, আমি তোমাদের ক্লাস দিব। তো এবার দেখো 12 2x² মাইনাস, বড়টা মাইনাস হবে xy, ছোটোটা প্লাস 3xy মাইনাস 6y²। বুঝেছি, সমান নিচে সমান। এবার দুটা থেকে কমন কি, 2x কমন, তাহলে থাকবে কি x মাইনাস 2y থাকছে, x মাইনাস 2y থাকছে। এবার এ দুটা থেকে কমন কি, প্লাস 3 যদি আমি কমন নিই তাহলে কি থাকবে দেখো তো, 3 যদি কমন নিই তাহলে থাকবে এখানে 3y, যদি আমি কমন নিই y কমন, 3y কমন, তাহলে থাকবে কি x মাইনাস 2y, x মাইনাস 2y সমান। এবার x মাইনাস 2y যদি আমি কমন নিই তাহলে এখান থেকে x মাইনাস 2y কমন, এখান থেকে x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2y কমন, তাহলে থাকছে কি 2x প্লাস 3y। বাস, একটা ভাঙা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল একটা ভাঙা। আরেকটা কি রয়েছে, এটা একটা রয়েছে, এখন এটাকে ভাঙবো মিডিল ফ্যাক্টরে। তো দেখি 2x² প্লাস xy মাইনাস 3y² সমান নিচে সমান। এবার দেখো এবার আমরা কি করতে পারি, এবার দেওয়ার পরে সুন্দরভাবে 2xy 2x², এবার ভাঙবো কি 3 দুগুণী 6, তাহলে 6কে মিলাতে হবে প্লাস xy দ্বারা, তাহলে 3 দুগুণী 6 মিলে যাচ্ছে, 3 আর 2, তো প্লাস 1xy, কিছু না থাকলে কি থাকে এখানে 1xy, তাহলে 3 আর 2 বড়টা লিব প্লাস, তাহলে 3xy মাইনাস 2xy মাইনাস 3y² সমানের নিচে সমান। এবার কমন নিতে হয়, আমরা জানি, যদি তোমাদের বেসিকে প্রবলেম থাকে আমাকে বলো, আমি ক্লাস দেব। তো এ 3 আর 2 x², তাহলে x কমন যদি আমি এখানে লিখি, এখানে দেখো এটাকে আমি আগে লিখি মাইনাস 2xy আগে লিখি, হ্যাঁ মাইনাস 2xy আগে, আর পরে লিখি মাইনাস 3x প্লাস 3xy, তাহলে 2 কমন, 2x কমন, তাহলে থাকছে কি x মাইনাস y তো থাকছে, তাই না, x মাইনাস y। এখানে মাইনাস 3 যদি কমন লিখ, দেখি তো প্লাস 3 যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে কি প্লাস 3 কি কমন, y আছে, y কমন, তাহলে এখানে থাকবে কি দেখো তো, এখানে থাকছে একটা জিনিস x মাইনাস y থাকছে, x মাইনাস y সমানের নিচে সমান, x মাইনাস y কমন, তাহলে থাকছে 2x প্লাস 3y, তাহলে এটা থাকছে, এটা হচ্ছে আমার এটার মিডিল ফ্যাক্টর ভাঙলাম। দেন এবার আমরা ভাঙবো কি, এবার আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি আরেকটা আছে, সেটা হচ্ছে কি এটা আছে, এটাকে তাহলে এখন ভাঙতে হবে। তো এটাকে আমরা ভাঙি, এটাকে ভাঙি, এটা কি রয়েছে 2x² y² প্লাস 3xy³ সমানের নিচে সমান যদি দিই, এখান থেকে কমন কি, এটা তো কিছু করা যায় না, তাহলে কমন নিব, কারণ দুইটা রাশি, এটাকে সূত্র ফেলা যাচ্ছে না, এটা মিডিল ফ্যাক্টরও করা যায় না, তাহলে কমন xy² কমন, xy² যদি কমন নিই তাহলে এখানে থাকছে কি 2
এক্স প্লাস, তাহলে এখানে থাকছে 3 3y, এটা থাকছে। তাহলে এবার দেখো তো তুমি এখানে আমার তিনটা রাশিকে আমি ভাঙলাম, তিনটা রাশিকে ভাঙে এটি পেলাম একটা, এটি পেলাম একটা, আর এটি পেলাম একটা, তিনটা রাশিকে ভাঙলাম। এই তিনটা রাশিকে ভাঙার পর আমি এটি পেলাম। তো আমাকে নির্ণয় করতে বলেছে রাশি তিনটির গসাগু। তো গসাগু তাহলে আমি কি লিখতে পারবো? অতএব গসাগু, গসাগু সমান, গসাগু কত লিখতে পারবো? দেখো গসাগু গসাগু বলেছে, তাহলে আমি লসাগু কেন লিখছি? গসাগু, তাহলে গসাগু হচ্ছে মানে হচ্ছে কমন। তাহলে কমন কি? এখানে x-2y, এখানে x-2y নাই, এখানে কি আছে? x-2y নাই, তাহলে কি কমন পাবো? পাবো না, কারণ গসাগু মানে কমন। এখানে x-2y তাহলে বাদ হয়ে গেল, আমার মনে মনে বাদ দিয়ে দেবো, মনে করো হবে না। এবার 2x + 3y এখানে রয়েছে, এর রাশি তো 2x + 3y রয়েছে, এখানেও 2x + 3y, তাহলে 2x + 3y লিখতে পারবো, 2x + 3y লিখতে পারবো, হলো। এবার দেখো তাহলে এটা লিখলাম। এবার x-y এখানে আছে, এখানে নাই, পারবো না লিখতে। x-y² এখানে আছে, এই দুটাতে নাই, তাহলে পারবো না। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, গসাগুর অ্যান্সার হচ্ছে এটাই, আর কোনো কিছু নাই। তাহলে গসাগুর অ্যান্সার কি? এটাই হচ্ছে গসাগুর আমার অ্যান্সার। এভাবে আমাকে বুঝতে হবে কখন কি করতে হবে, কোন জায়গায় কোন মোমেন্টামে কেমনভাবে অঙ্কে ফেলতে হবে। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুব ইজি, আর যদি বুঝতে না পারো তাহলে তোমার জন্য অনেক কঠিন। কারণ গণিত হচ্ছে একটা সহজ সাবজেক্ট, আবার হচ্ছে অনেক অনেক কঠিন। যার কাছে মানে যে যত ভয় পায় গণিতকে, তার কাছে তত গণিত কঠিন। এজন্য তোমাকে গণিতকে পারতে গেলে তোমাকে আগে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে, তোমার ভিতরের ভয় দূর করতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে, তাহলে কিন্তু পারবা। এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। গ নাম্বারে কি বলেছে আমরা একটু দেখি, খেয়াল করি। গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 2 এর বর্ণিত রাশিগুলোর লসাগু। তাহলে দৃশ্যকল্প 2 মানে কোনটা? এটা। তাহলে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই তিনটা রাশি কি করব? লসাগু। তাহলে আমি সুন্দরভাবে গ নাম্বার দেওয়ার পরে দৃশ্যকল্প, দৃশ্যকল্প কি 2, কি কি দেওয়া আছে দৃশ্যকল্প 2 এর রাশিগুলো আমি তুলব। 9x + 20, x² + x - 20, x² + 7x + 10, এই তিনটা হচ্ছে রাশি। তিনটা রাশি কি আমি দেখতে পাচ্ছি, কি করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে, কারণ কমন নেওয়া হবে না, তারপরে সূত্রে ফেলা হবে না, তোমাকে কি করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর করার পরে লসাগু মানে কি আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো আমরা প্রথম রাশিটাকে করি। প্রথম রাশি, প্রথম রাশি কি? এখানে x² + 9x + 20 সমানের নিচে সমান দিলাম। এবার মিডিল ফ্যাক্টর 20 মিলাবো, তাহলে 20 মানে কি? 4 × 5 = 20 লিখতে পারি, 4 আর 5 কত হয়? 9 হয়। তাহলে এটা আমি মিডিল ফ্যাক্টরে লিখতে পারি x² + 9x, তাহলে কি 4x + 5x + 20। মিডিল ফ্যাক্টর যারা বুঝো না আমাকে কমেন্টে বলবো, আমি ইনশাল্লাহ ক্লাস দিব তোমাদের, কারণ আমার দেখো এবারে x কমন, তাহলে x + 4 + 5 কমন, তাহলে থাকছে x + 4, x + 4, x + 4 কমন হলে কি থাকে? x + 4, x + 5 বাস হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি, এবার দ্বিতীয় রাশি সমান কি আছে? দ্বিতীয় রাশি মানে হচ্ছে x² + x - 20। এবার আমাকে বলেছে +x করতে হবে, মানে 1 মিলাতে হবে, 1x, 4 × 5 = 20, তাহলে x² + 5x - 4x + 1x, তাহলে থাকে এখানে 1x আছে, এভাবে আমাকে মিলাতে হবে -20। যদি আমরা এভাবে মিলাতে না পারি তাহলে অঙ্ক হবে না, এভাবে মিলাতে হবে। এবার দেখি কমন কি? x, তাহলে x + 5, আর এখানে কমন কি? -4, তাহলে x + 5 সমান নিচে সমান, x + 5 কমন, x - 4 এখানে কমন, বাস এভাবে করে আমাকে করতে হবে। এবার আমি দেওয়ার পরে সুন্দরভাবে আমাকে দেখতে হবে। এবার তৃতীয় রাশি কি রয়েছে? তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি সমান কোনটা? এটা। তাহলে তৃতীয় রাশি x² + 7x + 10, অঙ্ক মিলে গেল। এবার দেখো 10, তাহলে 5 × 2 = 10, মিলালে হবে না, 5 আর 2, তাহলে 7x, 7 মিলে যাবে। মিডিল ফ্যাক্টর যারা বুঝো না আমাকে কমেন্টে বলবা। 5x + 2x + 10, দেখো তো মিলে গেছে। এবার এটা কমন কি? x,
তাহলে এক্স প্লাস 5 প্লাস 2 কমন এক্স প্লাস 5 সমান নিচে সমান, তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 থাকে। 5 মিডিল ফ্যাক্টর যেভাবে করতে হয় আমরা সুন্দরভাবে করে দিলাম। এবার দেখো, এবার চলে আসি কি বলেছে, লসাগু। তাহলে লসাগু সমান কি হবে? লসাগু সমান আমরা দেখি কমন সবগুলা, এক্স প্লাস 4 নাই, এক্স প্লাস 4 তাও এক্স প্লাস 4 আমরা লিখব। এবার এক্স প্লাস 5 আছে এখানে, এক্স প্লাস 5 তাহলে এক্স প্লাস 5 একটা লিখব। এবার এক্স মাইনাস 5 লিখব। এবার এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 লিখে দেবো। এবার দেখো সমান নিচে সমান, সমাধান করলে করবো না তো এটা অ্যান্সার রেখে দেবো, অসুবিধা নেই। বাস ক্লিয়ার। এভাবে করে আমাকে অঙ্ক করতে হবে, অঙ্ককে মিলাতে হবে। যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের অঙ্ক কিন্তু মিলবে, আমরা পরীক্ষার খাতায় বেশি বেশি মার্ক পাবো এবং বেশি বেশি মার্ক পেলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এজন্য তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে তোমরা সুন্দর সুন্দর ক্লাসগুলো পাবা এবং তোমাদের কোথাও সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।